মানে মই একজন জরিনা নামের ছোৱালী আছিল আর সবুর নামের এজন মানুষ আছিল আমার এই গাঁৱৰ মুখুয়াল বুলি তাক গোটেই মানুহ চিনি পায়। এই মানুহজনে নামে কিবা এটা কেঁচাল হোৱাতে জরিনাৰ লগত জরিনাক বেয়া ভাষা গালি গালি গেলাস করে। একদিনে রাতি মোটামুটি 10টা মানত একটা মিটিং বহে। এই মিটিংত প্রেজেন্ট আমার গাঁৱৰ মুখিয়ালের বেটা বদিউর জামালের বেটা আবেদ আলী, নৌসাদ আলী, তারপরে গাঁৱৰ ভিডিপি সেক্রেটারি খলিল এত বহি একটা মিটিং করে। মিটিংত 10,000 টাকা জরিমানা করে এই ছোৱালীজনে। মই কৈছোঁ যে ছোৱালীজনে কিয় জরিমানা করে, আপনি কোন হয় জরিমানা? এই কথা কোৱাৰ পাছতে মোৰ লগত হাই লাগিল। মোক মাৰিবৰ কাৰণে গোটাই মানুহ মানে সবুরের ল'ৰা তিনিটা আর এই বেদালি এহেঁতে মোক আক্রমণ করে, কয় ঘরের পৰা ওলাই মানে তাক মারধর কৰিম। তেতিয়া মই ঘৰত খবৰ দিয়াৰ পৰা মোৰ মা আর দেউতা যায় সৰু ভাইটি যায় মোক লৈ আহে। নিয়াৰ পাছত সেইদিনা ৰাতিপুৱা এই কিবা এটা চহী উঠায় যে তাই দেৱানী নামানে তাহলে তাকে কমপ্লেন কৰিম। এই কথা কয়ে রাইজের কাছে সই নিছে, মিছা সই নিয়ে সিহঁতে বাংলাদেশী কমপ্লেন করে মোর নামত। কমপ্লেন করার পিছত মোক আমার নি বঙাইগাঁও আরক্ষী টিপু শর্মা আইসি মোক ফোন করে যে খাইরুল আপনি কিমান কাগজ পাতি আছে লৈ আহক। মই ক'লোঁ 4 মাহ আগত মই হেৰিং কৰি দিছোঁ, মই কিয় আকৌ যাম? মই তো যাওয়ার কিনে আপোনালোকৰ যদি ইচ্ছা আছে আপনি কাগজ পাতি আছে চাই যাওক। হ্যাঁ, এনেকৈ কোৱাৰ পাছত মোক কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই, কিছু নাই। হঠাৎ করে এক গাড়ি পুলি আহে ছোৱাকালি। আর পিছত মোক কি করে ডাইরেক্ট আক্রমণ কৰি 3-4 জন চেঁচৰাই লৈ যাই আছিল। আমার থানার নিবঙাই থানার যেটা এলচি আছিল, এলচির লগত প্রেজেন্ট আছিল, লালটুপি এজন আছিল, আইসি স্যার আছিল। কোনো তথ্য পাতি কোনো কিছু নাই। মোক ডাইরেক্ট রেস্ট করে দিয়ে মধ্যে রেস্ট করে গালাগালাজ পারে আইসি স্যার এজনে। মই বিজনেসটা বহুদিন আজি 10-15 বছৰৰ পৰা বিজনেসটা কৰি আছোঁ। দুখীয়া, মোৰ লেখাপড়া নাই ইমান। মোৰ বাপ মাও আছে বেকাৰ বহি, সৰু ভাইটি বেকাৰ আছে, মোৰ 30 চলি আছে। ইহঁতক মই এটা কিবা এটা বিজনেস কৰি খাই আছোঁ। ইহঁতে মাসত 2 করে ডিমান্ড করে, পয়সা লাগে, ডোনেশন লাগে। মই ডোনেশন নিদিলে মোৰ নামত এনেকা মিছা কমপ্লেন করে, মিছা ভুয়া নিউজ প্রচার করে। এতিয়া মোৰ একটা বঙাইগাঁও আমার এসপি স্যারক বহুত কাঠৰ আহ্বান যে এটা মোৰ ভুয়া নিউজৰ কাৰণে মানে ব্যৱস্থা একটা ল'ব লাগে। আর আমার এই যে গাঁৱৰ যিবিলাক নেতাকর্মীবিলাক অবজেকশন নাই, ইহঁতের খালি অবজেকশন ডোনেশন দিলে বিজনেস করতে পারবি, নাহলে না পারবি। যোৱা 2 দিন মানে আগত মই এজাহাৰ দেওয়ার আগত মানে মোর ওয়াইফ আর মই এজাহাৰ দিছোঁ। মই বঙাইগাঁও থানাত গেছিলোঁ, নিয়া নাই এজাহাৰখন। পিপিত গেছিলোঁ, হোৱা নাই। তেতিয়া মই এছ পি মহোদয়ৰ কাছত এজাহাৰখন কপিখন দি আছোঁ। আৰু মই কৈছোঁ যে ৰিকুৱেষ্ট মানে মোক অলপ ব্যৱস্থা ল'ব লাগে মোৰ ফালৰ পৰা। আৰু মোৰ ওয়াইফক আর মোক মারধর করে, কার্বন ফেটকারের সন্মুখত মেডিকেল প্রুফ আছে। আর প্লাস মোক রাস্তাত গাড়ী এখন ৰখি দিছিল, গাড়ীখন লৈছে, তাহাঁতে দিয়া নাই। পকেটৰ পৰা 50,000 টাকা আছিল, এটি নিচে দিয়া নাই। অনলাইন সিস্টেমে পয়সাটা মই ওলাইছিলোঁ, মোৰ নামত হিষ্ট্রি আছে, পয়সাটা কাক দিছে, বেলেগক দিয়ে মই কেছ লৈছিলোঁ। আছে কাগজ পাতি কোনো ভুল নাই। বর্ডার ডিএসপি 3-4 মাহ আগত আহি হিয়ারিং করছে যে আপোনালোকৰ কাগজের কোনো ভুল নাই, আপোনালোকে কিবা এটা সমস্যা আছে, আপোনালোকে এইটো কেসটা করে আপোনালোকে মীমাংসা করে লওক, যে আপনি কেস করে দিয়ে। আজিলৈকে কোনো বিদেশি নোটিশ আমি পাওয়া নাই। আর কাগজপাতি সব ইমান কাগজপাতি আছে, সব একদম ওকে কাগজপাতি আছে। আপনার নামটো? মোর নাম খাইরুল হক, মোর বাবার নাম করিম আলী। ঘর? ঘর আমার ভাওলাগুড়ি বদি বাজার বুলি কয়।